ইসলামে ব্যবসা বা বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি হালাল উপার্জনের অন্যতম প্রধান মাধ্যম। ইসলামী ব্যবসার মূলনীতি এবং নীতিমালা অনুযায়ী একটি ব্যবসা পরিচালনা করলে তা শুধু দুনিয়ার জন্য উপকারী নয়, বরং আখিরাতেও সওয়াবের মাধ্যম হবে। ইসলামী ব্যবসার মূল নীতিসমূহ: হালাল ও হারামের প্রতি গুরুত্ব। ব্যবসার পণ্য, পরিবেশ বা উপার্জন অবশ্যই হালাল হতে হবে। হারাম পণ্য যেমন মদ, খিনজিরের গোশত, সুদ বা নিষিদ্ধ পদ্ধতিতে উপার্জন ইসলামিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। সততা ও ন্যায়পরায়ণতা। ব্যবসায় প্রতারণা, মিথ্যে বা ওজনে কম দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুদ থেকে দূরে থাকা। সুদ নেওয়া ও দেয়া ইসলামী আইন অনুযায়ী সম্পূর্ণ হারাম, তাই ব্যবসায় সুদের লেনদেন থেকে বিরত থাকা বাধ্যতামূলক। ন্যায্য মূল্য নির্ধারণ। গ্রাহকদের থেকে অতিরিক্ত মুনাফা অর্জন বা অন্যভাবে মূল্য বৃদ্ধি করা জুলুম হিসাবে গণ্য হয়।